সীতাকুণ্ড অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমি। চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলা ভ্রমণ পিপাসুদের কাছে অত্যন্ত জনপ্রিয় গন্তব্য। এখানে রয়েছে অনেকগুলো জনপ্রিয় দর্শনীয় স্থান, পাহাড়, ঝর্ণা আর সমুদ্রের মিলন মেলা এই অঞ্চল ভ্রমণকারীদের কাছে এক অনন্য অভিজ্ঞতা এনে দেয়। রাজধানী ঢাকা, নরসিংদী, গাজীপুর বা তার আশপাশ থেকে খুব সহজে একদিনে সীতাকুণ্ড ঘুরে ফিরে আসা যায়। যদিও একদিনে সীতাকুণ্ড সব জায়গা ঘোরা সম্ভব নয়, তবে ডে ট্যুর হিসেবে চন্দ্রনাথ পাহাড়, খোয়াছড়ি ঝর্ণা, গুলিয়াখালী সি বিচ ভ্রমণকারীদের শীর্ষস্থানে রয়েছে। যদিও খোয়াছড়ি ঝর্ণা মিরসরাই উপজেলায় পড়েছে, কিন্তু সীতাকুণ্ড থেকে খুব কাছাকাছি হওয়ায় একদিনে পাহাড়, ঝর্ণা, সমুদ্র এই তিন ধরনের অভিজ্ঞতার জন্য খোয়াছড়ি ঝর্ণা আমাদের এই ট্যুর প্ল্যানে অন্তর্ভুক্ত করা হয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। ব্লগ নম্বর 5। আজকে আমরা আসছি সীতাকুণ্ড। আমাদের সাথে থাকুন, পুরো ভিডিওটি দেখুন। এখান থেকে সিএনজি করে যাবো, গুলিয়াখালী বিচ। সিএনজি করে গুলিয়াখালী বিচ চলে যাবো। এখন দেখা হচ্ছে, আমরা এখন চলে আসছে হইতেছে গুলিয়াখালী সি বিচ। এখান থেকে পায়ে হাইটে যাওয়া যায়, পায়ে হাইটে যাওয়া সব কাদা আর নৌকা। এই বুট ভাড়া 50 টাকা করে চাচ্ছে, বুটেই যাই। এখান থেকে এনে কত যাইতেছে? 50 টাকা। আরে তো আজ রাইলে মরতো না। এটা একটা বুট যাওয়া 1000 টাকা আমাদের। আপনি 800 টাকা দেন, নাহলে একটু অপেক্ষা করেন, 10 মিনিট অপেক্ষা করেন। আমার তো রিজিক আছে না, আধা ঘন্টা অপেক্ষা করলে লোক আসবে। আমরা তো চেষ্টা করতেছি। ওটা আপনাদের গ্রুপ না, 20 জনের গ্রুপ। এটা আমাদের গ্রুপ ভাই, আমাদের গাড়ি। এখন আপনি 10 মিনিট অপেক্ষা করেন। এই লোকটি হচ্ছে বুটওয়ালা বা নৌকার মাঝি যেটাই বলেন। তিনি আমাদের কাছে তর্কাতর্কি করতেছিলেন, কারণ তিনি প্রথমে বলছিলেন যে বুট ভাড়া 50 টাকা করে গুলিয়াখালী সি বিচের কাছাকাছি নিয়ে যাবে। ওই যেখানে মাঝখানে একটু কাদা রাস্তা আছে, নদীতে গেলে একটু তাড়াতাড়ি যাওয়া যায়। দেন সে বলতেছে 20 জন না হলে যাব না, অনেক বকুচুকি করতেছে আর কি। তার মধ্যে আবার বৃষ্টি নেমে পড়লো। পরে আমরা সবাই মিলে হইতেছে 80 টাকা করে গিয়ে দিয়ে রাজি হয়ে গেলাম ওই জায়গায়। প্রচুর বৃষ্টি হয়েছিল। এই গুলিয়াখালী বীজটা আমরা খুব একটা উপভোগ করতে পারিনি, কারণ বৃষ্টির কারণে প্রচুর বৃষ্টি হয়েছিল, ভয়াবহ লেভেলে বৃষ্টি হইতেছিল। যার কারণে আমরা বৃষ্টিতে ভিজেই দেন আমরা শুরু করলাম বীজ। এই জায়গার ভিউটা উপভোগ করার চেষ্টা করলাম। চারিদিকে পরিবেশটা অনেক ওয়াও ছিল, প্রচুর বাতাস ছিল, যার কারণে আমার ছাতিটা উল্টে গেছিল। তীব্র বাতাস, বৃষ্টি অনেক ছিল। এই বৃষ্টির মধ্যে আমরা বিচের ভিউটা উপভোগ করার চেষ্টা করেছিলাম। বিচের ভিউটা অনেক সুন্দর ছিল, আসলে অনেক সুন্দর, কুল একটা পরিবেশ ছিল। বৃষ্টি না থাকলে আমরা ভালোভাবে এনজয় করতে পারতাম। বৃষ্টির কারণে আলাদা একটা ভিউ পাওয়া গেছে, যেটা আসলে বৃষ্টি ছাড়া পাওয়া যেত না। তো ভিউয়ার্স, আপনারা আমার সাথে থাকেন, পুরো ভিডিওটি দেখেন এবং ভিডিওর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আপনি যদি পুরাতন সাবস্ক্রাইবার হয়ে থাকেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার এই সীতাকুণ্ড ব্লগটা 2টি ভাগে আসবে। প্রথম ভাগে থাকবে হইতেছে গুলিয়াখালী সি বিচ এবং চন্দ্রনাথ পাহাড়। সেকেন্ড পার্টে খোয়াছড়ি ঝর্ণা। সেকেন্ড পার্টটা আপনারা দেখার জন্য ওয়েট করবেন অবশ্যই। আর আজকের ট্যুরটা আমরা মাত্র 1200 টাকায় ট্যুর অফ গাজীপুর এই ট্রাভেল এজেন্সির মাধ্যমে দিতেছি। একদম বাজেট ফ্রেন্ডলি ট্যুর, আপনারা চাইলেও আসতে পারেন। এরকম ট্যুর এজেন্সি বাংলাদেশে এখন বহুত আছে, আপনারা যে কোনোটাতে আসতে পারেন। প্রায় সবগুলোই সেম, সবগুলো একই অবস্থা। খাবার দাবার মান খুব একটা ভালো থাকে না, সীমিত বাজেটের মধ্যে খাবার দাবার দেয় তারা, এটাই স্বাভাবিক। তবে ঘোরা আর কি কষ্ট হয়ে যায়, কারণ একদিনের মধ্যে এতগুলা প্লেস জার্নি করা মোটামুটি কষ্ট হয়ে যায়। আপনার সাথেই থাকুন, পুরো ভিডিওটি দেখবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমাদের এখানে বেশি একটা সময় দিতে পারি নাই, কারণ বৃষ্টি ছিল, খুব বেশি টাইম পাই নাই। তো আমরা এখন চলে যাব হইতেছে সীতাকুণ্ড পাহাড়ে, চন্দ্রনাথ পাহাড়।
তো আমরা চলে আসলাম সীতাকুণ্ড বাজারে থেকে আমরা চন্দ্রনাথ পাহাড়ে যে নিচে আছে ওই জায়গায় চলে আসছি। গুলিয়াখালী সি বিচ ওই জায়গা থেকে 20 টাকা জন প্রতি সিএনজি ভাড়া নিবে। আপনারা চলে আসতে পারবেন সীতাকুণ্ড বাজার দিয়ে চন্দ্রনাথ পাহাড়ে একদম নিচে। এখানে আমরা সকালে নাস্তা করব ডিম খিচুড়ি, দেন আমরা চলে যাব পাহাড়ের দিকে। সাথেই থাকেন। ভাববেন না ফুটবল খেলতে যাচ্ছি না, পাহাড়ে ওঠার প্রস্তুতি নিচ্ছি। পাহাড়ে ওঠার সময় অবশ্যই অ্যাংলেট পরে নেবেন, একটি লাঠি অবশ্যই নিয়ে নেবেন, ভাড়া নিয়ে নেবেন। লাঠি ভাড়া 10 টাকা নেয়, প্রথমে 40 টাকা নেয়, 35 টাকা ঘুরাই দেয় সম্ভবত। তো সামনের দিকে আমরা যাচ্ছিলাম। পাহাড়ের ভিউটা অনেক সুন্দর ছিল, চারিপাশে সবুজের অরণ্য, চারিদিকে পরিবেশটা খুবই কুল ছিল এবং খুবই চমৎকার ছিল। তো যাওয়ার সময় হাতের ডান সাইডে একটি ঝর্ণার মতো দেখতে পেলাম। এখানে একটা মন্দিরও আছে, সাথে ঝর্ণা আছে। তো আমরা চাচ্ছিলাম ওই ঝর্ণাটা এক্সপ্লোর করে যাচ্ছে। আপনার যাওয়ার পথে যত কিছু আছে সবকিছু দেখে যাওয়ার একটা চিন্তা ভাবনা করতেছিলাম। কোন গেট এটা? উপরে একটা গেট মন্দির আছে, মন্দিরের ভিডিওটা ঠিক না? সনাতন ধর্মীদের জন্য। ওকে, আমরা উঠতেছি একদম পাহাড়ের চূড়ায়। যা হবে জীবনে, যা আছে আর না আছে। হ্যাঁ, ও এই উঠতে বিশাল কষ্ট হচ্ছে এখনই, মাত্র কয়েক মিটার উঠছি আমরা। সমস্যা নাই, উঠতে হবে প্রচুর। আমাদের সাথে থাকেন, পুরো ভিডিও দেখেন। ধীরে বৃষ্টি ছিল, চারিদিকে পরিবেশটা একটু মোটামুটি ভিজা একটা ভাব ছিল। আমরা বৃষ্টির মধ্যে চলছিলাম পাহাড়ের উদ্দেশ্যে। চারিদিকে মেঘ একদম হাতছানি দিচ্ছিল। ওই পাহাড়টা আমরা উঠবো, মেঘ উঠতেছে, ধীরে বৃষ্টি হচ্ছে। আমরা চলতেছি উপর দিকে সীতাকুণ্ড। টোটাল একটা হচ্ছে একটা মোটামুটি ইয়ার পাহাড় নাকি, সনাতন ধর্মাবলম্বী পাহাড় সব জায়গায়। হ্যাঁ, অ্যাডভেঞ্চার মানে হইতেছে পাহাড়ে ওরা কষ্ট হবো, প্রচুর কষ্ট। তাই একটু সমতল আছে না? যাওয়ার পথে আমরা যারা উপর থেকে আসতেছিল তাদের আমি বলতেছিলাম যে উপরে যেতে কতক্ষণ লাগবো, কোন দিক দিয়ে গেলে ভালো হয়। তো সবাই বলতেছিল যে উপরে যাওয়ার সময় ডান দিকে একটা রাস্তা আছে, সামনে ঝর্ণা পড়বে, ঝর্ণার পরে ডান দিকে বাম দিকে দুটো রাস্তা থাকবে। আমরা ডান দিকে যেতে, ডান দিকে উঠার জন্য ভালো, বাম দিকে নামার জন্য ভালো। তো আমরা সবার কাছ থেকে মোটামুটি এক্সপিরিয়েন্স গেদার করতেছিলাম। রাস্তা মোটামুটি ভালো কাদাযুক্ত ছিল, ভালো পিচ্ছিল অবস্থা ছিল। খুব সতর্কভাবে যেতে হবে বৃষ্টির দিনে আসলে, কারণ বৃষ্টির দিনে কাদা পিচ্ছিল, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা করতে পারে। তো কিছুক্ষণ যাওয়ার পরে আমরা ঝর্ণাটা পেয়ে যাই। দেন ঝর্ণা থেকে আমাদের ডান বামে দুইটা রাস্তা আছে। এই রাস্তা নামার জন্য ভালো, যেটা সিঁড়ি করা, আর এইদিকে রাস্তা একটু কাদা, কিন্তু ওঠার জন্য এটা রাস্তাটা বেস্ট হবে সবাই বলতেছিল। তো আমরাও গিয়ে তাই দেখতে পাই যে ওই রাস্তাটা ভালো আসলো ওঠার জন্য, কিন্তু কাদা পিচ্ছিল, খুব সাবধান। না, বাচ্চা না হলে উঠতে পারতেন। বৃষ্টি দিনের রাস্তাটা খুবই খারাপ ছিল আসলে, ওঠার রাস্তাটা আমাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছিল। তো অনেকে নামতেছিল, আমরা উঠতেছিলাম, কিন্তু কিছু যাওয়ার পরে অনেক ভিউটা ছিল চারিপাশে, এটা খুবই চমৎকার লাগছিল। যে উঠার যে কষ্টটা সেটা বোঝা যাচ্ছিল না। পাহাড় একদম, আমরা প্রথম পাহাড়ে খুব কাছাকাছি চলে আসছি। এই যে মেঘ একদম যেন পাহাড়ের আটকে আছে, একদম মনে হচ্ছে যে এগুলো মেঘের গাছ লেগে আছে, এরকম একটা পরিস্থিতি। বৃষ্টির সময় ছিল, রাস্তাটা খুবই পিচ্ছিল ছিল, বৃষ্টি এবং ধীরে বাড়তেছিল। একটা সময় গিয়ে অনেক জোরে বৃষ্টি নেমে পড়ে, তার কারণে আমাদের একটা জায়গায় আশ্রয় নিতে হয়। প্রচুর বৃষ্টি হচ্ছে, বলে বৃষ্টি। আমরা বৃষ্টি অপেক্ষা করে চলা শুরু করলাম, কারণ বৃষ্টি তো থামছেই না, চলতেই আছে। দেন আমরা দেখতে দেখতে প্রথম পাহাড়টায় চলে আসলাম। এখানে দুইটা মন্দির আছে।
প্রথম পাহাড়টায় এসে একদম চারিপাশে খুবই বৃষ্টি হচ্ছিল, মেঘ একদম অন্ধকার মোটামুটি সাদা হয়ে আসছিল, আমরা কিছু দেখতে পারছিলাম না চারিপাশের। আমরা একদম চূড়ায় আরেকটা পাহাড় সামনে আছে, ওই পাহাড়ে যাচ্ছি। প্রচুর অ্যাডভেঞ্চার করতে হলে এখানে আসতে হবে। জায়গাটা অনেক সুন্দর। আপনাদের বাসা কি এনেই ভাই আঙ্কেল? বাসা আপনাদের এনেই? কই থাকেন আপনারা? নিচে না উপরেই? নিচে না? এই রাস্তা যাইতে যে খাড়া রাস্তা রে ভাই। পাহাড়ের সিঁড়ি অনেক উঁচু এবং খাড়া ছিল, আমরা যাইতেছিলাম খুব ট্রাভেলিং করে, ট্রেকিং করা অনেক কষ্ট আসলো। তো আমাদের সাথে থাকা আমার সফর সঙ্গী সার্কাস খেলা দেখাইতেছে। তো আমরা এই জায়গার পরিবেশটা মোটামুটি অনেক ভালো ছিল। আমরা প্রথম পাহাড় থেকে একটা সময় চলে যেতেছিলাম যে আমরা এখন চলে যাব, তখন আমরা যখন এখানে আসলাম পরিবেশটা দেখলাম তখন আফসোস হলো যে আমরা যদি চলে যেতাম তাহলে কেমন হতো। আমরা ফাইনালি একদম চূড়ায়, চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় আছে ফাইনালি। একটু করেন মন্দিরটা দেখানো লাগবে তো। হ্যাঁ অবশ্যই, একদম চূড়ায় আসছি। কত মিটার উচ্চতায় এটা আসলে পরে ভুল করে জানাই দেবো, এই মুহূর্তে আমার মুহূর্ত নাই। আমরা খুব সম্ভবত 1800 মিটার উচ্চতায় আছি, আর যদি ভুল হয় ওটা আমি দেখে নেব, সমস্যা নেই। প্রচুর গরম লাগছে, জীবনটা তেজপাতা এই বৃষ্টির মধ্যে, এই যে ওয়েদার, লাইফ রিস্ক নিয়ে এসেছি। এই যে ঘন কুয়াশাগুলো দেখা যাচ্ছে, এটা কিন্তু কুয়াশা না, এটা হচ্ছে মেঘ, ফুললি মেঘ। আজকে পুরা দিনটাই বৃষ্টিময়, মেঘ পড়তেছে, বৃষ্টি পড়তে আছে কন্টিনিউ। তো বৃষ্টির মধ্যে ভিজা আমরা আসছি। মোটামুটি আমাদের 1.5 ঘন্টা সময় লাগছিল একদম চূড়ায় উঠতে। এখন আমরা নিচে দিকে নামতেছি। নিচে দিকে নামার সময় মেঘগুলো আমার সামনে দিয়ে একদম উড়ে যাচ্ছিল, এরকম মনে হচ্ছিল মেঘগুলো ধরা যাচ্ছে, এরকম কুয়াশার মতো একটা পরিবেশ ছিল, একদম উড়ে যাচ্ছিল, একদম দেখা যাচ্ছে সুন্দরভাবে উড়ে যাচ্ছে। দেখা আজকের মধ্যে সবচেয়ে ভালো যে জায়গাটা এটা হচ্ছে এটা, এই বট গাছের এলাকাটা, এটা অনেক সুন্দর, সেই বিম, সেই সুন্দর লাগতেছে চারপাশটা, অস্থির একটা পরিবেশ, ভয়ঙ্কর লেভেলের কুল। কি সার্থক? 100%। হ্যাঁ, কষ্ট কি সার্থক? 100%। এই কষ্ট সার্থক ভাই, আমার 100% কষ্ট একবার সব সার্থক। এখানে দাঁড়া একটা ছবি তুলে। কোনে? এখান থেকে একটু সুন্দর দাঁড়া। উপর থেকে নিচে ভিউ আর দাঁড়ান। ওইদিকে যাবেন, ভিতর নিয়ে যাবেন। এদিকে দাঁড়া একটা ছবি। এত সুন্দর পরিবেশ দেখে আমার বাসায় যেতে ইচ্ছাই করতেছিল না, যে আমি চাইতেছিলাম না যে নিচে যাই, কারণ এখানেই থাকি। এত সুন্দর, এত ভালো লাগতেছিল আমার। মেঘগুলা একদম আমার সামনে দিয়ে উড়ে যাচ্ছিল, উইরা যাচ্ছিল মেঘগুলা, মনটা যাচ্ছিল মেঘগুলা, মেঘের মধ্যে বসে থেকে এরকম একটা অবস্থা। খুবই ঠান্ডা হাওয়া, হিমেল হাওয়া। এখানে আপনার খাওয়ার জন্য অনেক কিছু পেয়ে যাবেন। আপনারা চাইলে এখান থেকে সিএনজিতে উঠতেও পারবেন, নামতেও পারবেন এই পর্যন্ত। তো সিএনজিতে ওঠা নামা মোটামুটি ভালো রিস্ক, কারণ পাহাড়টা খাড়া, অনেক জায়গায় অনেক রকম ছিল। সিএনজিতে আপনার ওঠার জন্য আপনাদের যাইতে হবে ইকো পার্কে। ওটার জন্য ফুল ভিডিও চাইলে আপনারা অবশ্যই কমেন্টস করবেন। তো আমরা যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম, কারণ আমরা এমনিতে অনেক লেট করে ফেলছি। আমাদের মোটামুটি 1.5 ঘন্টা শুধু উঠতেই লাগছে। আমরা খুব বৃষ্টির মধ্যে, খুব ভিজাপুর একটা অবস্থা, এই ভিজে এই শুকায় এরকম একটা পরিস্থিতি ছিল, কিন্তু আসলে পরিবেশটা অনেক সুন্দর ছিল। তো আমরা পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে নিচের দিকে নামতেছিলাম। পাহাড়টা অনেক মোটামুটি নামার রাস্তা অনেক খারাপ ছিল, এই জন্যই তারা বলছে যে এই দিক দিয়ে উঠা যাবে না, কারণ ওঠার সময় আরো বেশি কষ্ট হইতো। নামতে একটু সময় কষ্ট কম হচ্ছে, সময় কম লাগতেছে। আমার নামা একটি দৃশ্য আপনারা দেখতে পারেন, এখানে প্রচুর, এটা জাস্ট নর্মাল নামার দৃশ্য ছিল, এর থেকে আরো বহুত কষ্ট ছিল। আর পুরো রাস্তা কাদা একটা অবস্থা। বৃষ্টির সময় পাহাড় ট্রেকিং করা অনেক কষ্ট, আসলে প্রচুর কষ্ট। আমরা প্রচুর কষ্ট করছি আসলে। জীবন সবচেয়ে খারাপ সিঁড়ি এটা ভাই দেখে এখানে যান, সবচেয়ে খারাপ সিঁড়ি এটা না? না তো ভিডিও করে দেন ভাই, আবার ডং নিয়ে একবার যায়।
আবার ডং বাইরে লাগেনি একবারে। না 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 দোকানে থাক থাক চলবো বুথ হওয়া জায়গা জায়গা যাই না আমি বেঁচে থাকলে আবার দেওয়া হবো। চলেন চলেন অবশেষে আমরা ফসল না সফল। খুব সুন্দরভাবে আমরা আসলাম, দারুণ অ্যাডভেঞ্চার, অনেক কিছু ফুল। কোনটা বট বট গাছের ফল, কাঠগোলাপ গাছ কইতেছে কিছু মানে এ তো খুব নর্মাল ইস্যু ভাই। আপনি এদিকে ভয় যাচ্ছে না বুঝলাম না। ওই যারা পার করে খেলাম তাহলে অপরূপ সৌন্দর্যের মেলা খরম, সেই সৌন্দর্য অপার সৌন্দর্য যাকে বলে চন্দন কাটা না চন্দন সাবানো না। সো ভিউয়ার্স দেখতে আমরা চলে আসলাম একদম ভিডিও শেষে, মানে পাহাড় ট্রেকিং করা আমাদের শেষ। আমরা চলে আসছি যেখান থেকে উঠতেছিলাম সেখানে প্রায় চলে আসছি, কিছুক্ষণের মধ্যে আমরা ওখানে চলে যাব। তো আমার যাওয়ার পথে আমাদের যাওয়ার পরিবেশটা অনেক সুন্দর ছিল, কারণ এখন একটু মেঘ কমে যাচ্ছিল, এই জন্য পাহাড়ে পুরো ভিউটা দেখা যাচ্ছিল। ওই দূর ওই পাহাড়টা আমরা প্রথম পাহাড় ওটা উঠছিলাম। তো ধন্যবাদ আমার সাথে পুরো ভিডিও দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং, ওয়েট ফর নেক্সট ভিডিও।